ঘুরতে যেতে চাইলাম এক জায়গায় আর ঘুরে আসলাম অন্য আরেকটা জায়গায়। আর খেতে চেয়েছিলাম একটা স্পেশাল জিনিস, সেটা তো খেতেই পারলাম না, খেলাম অন্য আরেকটা জিনিস। তো সব কিছুই আজকে এলোমেলো হচ্ছিল। তো এইটা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্প ব্লগস ইউকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো দুপুর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আমি রুই মাছ ভালো মতো ভেজে, আলু ভেজে, তারপরে কষিয়ে তরকারিটা ভালো মতো রান্না করে নিচ্ছিলাম। আর সাথে রান্না করেছিলাম লতি দিয়ে চিংড়ি। আপনারা কারা কারা লতি চিংড়ি পছন্দ করেন? আমার কিন্তু অনেক বেশি পছন্দ। তো যাই হোক, আমি এদিকে রান্নাবান্না সেরে নিচ্ছিলাম। আর বিকালে যে ঘুরতে যাব সেটারও কিন্তু কোনো প্ল্যানিংই ছিল না, কারণ আমার হাজব্যান্ড ভাবিদের সাথে প্ল্যানিং করেছে, আমাকে কিছুই বলেনি সে। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি রান্নাবাড়া করে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর দেখেন, আরিশ আমায়রার গাড়িতে বসে আছে আর আমায়রা হেঁটে হেঁটে যাবে। আমায়রা কিন্তু একটুও গাড়িতে উঠতে চায় না। তো দূরে কোথাও গেলে আমি ওর গাড়িটা ক্যারি করি, কারণ দেখা যায় অনেক সময় বাচ্চারা ঘুম আসে বা একটু খাবার খেতে চায়, রিল্যাক্স করতে চায়। তো এই তো আমরা গ্রিন স্ট্রিটে এসে পড়েছি। আর আজকে আমাদের সাথে নুসরাত ভাবিরাও জয়েন করেছে। আমরা ভেবেছিলাম গ্রিনউইচ পার্কে যাব। আর এখন যেহেতু দিন একদমই ছোট, তাই আমাদের প্ল্যানিংটা চেঞ্জ করতে হয়, কারণ আমরা বের হতে হতেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এই কারণে আমরা প্ল্যান করলাম আমরা অটোতে যাব আর অটোর শপিং সেন্টারে আমরা ঘুরবো। তো যেই কথা সেই কাজ, আমরা ট্রেন চেঞ্জ করে করে তারপরে যাচ্ছিলাম। আর আমি কিন্তু ট্রেনে ওইভাবে কিছুই চিনি না, কারণ আমার ওইভাবে একা বেরও হওয়া হয় না। আর কোথাও গেলে দেখা যায় আমরা গাড়ি নিয়েই যাই। তো ভাবিদের জন্য আমরা আজকে ট্রেনেই যাচ্ছিলাম, সবাই একসাথে অনেক এনজয় করতে করতে। তো এইবার নিয়ে কিন্তু আমার সেকেন্ড টাইম অটোতে যাওয়া। আমি কিন্তু ইংল্যান্ডে প্রায় ৬ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে আছি, কিন্তু একদম ফার্স্ট যখন আমি লন্ডনে ঘুরতে এসেছিলাম তখন আমি অটোতে এসেছিলাম। আর আজকে প্রথম গেলাম, মানে প্রথম বলতে দ্বিতীয়বার গেলাম। তো গিয়ে এত বেশি ভালো লাগছিল, ওয়েদারটা ঠান্ডা ছিল কিন্তু ভালোই লাগছিল। তো ভাবি আর আমি একটু ভিডিও করছিলাম। আর এখন চারদিকের গাছগুলো দেখলে যে কি ভালো লাগে, এই কারণেই কিন্তু আমরা গ্রিনউইচ পার্কে যেতে চেয়েছিলাম। কিন্তু আজকে কিন্তু আমাদের ভাগ্যে ছিল না গ্রিনউইচ পার্কে যাওয়ার। তো বলে না, আল্লাহ বেস্ট প্ল্যানার। তো এই কারণেই আমাদের যাওয়া হয়নি। তো অটোতে এসেও কিন্তু ভালোই লাগছিল, অনেক বেশি এনজয় করছিল বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি এনজয় করে বাইরে গেলে। আর ঘরে তো দেখা যায় সব সময় একটু খেলা করে, একটু টিভি দেখে, তো বিরক্তও করে বাচ্চারা। তো এই কারণে মাঝে মাঝে আমি বন্ধ থাকলে আমার হাজব্যান্ডকে বলাও লাগে না, দেখা যায় সেই বলে চলো আজকে ঘুরে আসি, বা অনেক সময় আমিও বলি যে চলো আজকে বাইরে যাই বাচ্চাদেরকে নিয়ে। তো এই তো এখন আমরা অটোর ভিতরে চলে যাচ্ছি। আর এই জায়গার বিল্ডিংগুলো এত বেশি সুন্দর বাহির থেকে দেখতে, মানে চোখটা একদম জুড়িয়ে যায়, এত সুন্দর ডিজাইন করে বিল্ডিংগুলো তৈরি করা। তো আপনারা তো দেখতেই পারলেন। তো আমরা এখানে একটু ভিডিও করছিলাম, তারপর ছবি তুলছিলাম। আর অটোর ভিতরে সব কিন্তু ব্র্যান্ডের দোকানগুলো আছে, অনেক সুন্দর সুন্দর দোকান আছে। আমরা কিছু কিছু দোকানে ঘুরে ঘুরে দেখেছি। আর সবচাইতে বেশি ভালো লাগে অটোতে আসলে আমার এই জায়গাটা। এই জায়গাটা যে কি সুন্দর দেখেন, অনেক বেশি ভালো লাগে। আমার মেয়ে যে কি খুশি ছিল ওই দিন, কি বলবো, অনেক বেশি সে খুশি ছিল, খুব দৌড়াদৌড়ি করছিল। আর আমি আর ভাবি আয়না দেখে একটু ভিডিও করছিলাম, ভালোই লাগছিল, দুইজনের অনেক বেশি গল্প করছিলাম। আর আমারা টায়ার্ড হয়ে গিয়েছে, তো এর জন্য সে একটু পানি খেয়ে নিচ্ছিল। আর এই দোকানটাতে আমি ঢুকেছিলাম, এত সুন্দর হাঁড়ি পাতিলগুলো দেখতে, এত কালারফুল, প্রতিটা জিনিসই কালারফুল ছিল আর অনেক হেভি ছিল, মানে এত ভারী। আমি একটু ধরে ধরে দেখছিলাম, অনেক বেশি ভারী আর অনেক বেশি এক্সপেন্সিভও ছিল কিন্তু। তো যাই হোক, তারপর আমরা একটু গেসে চলে আসলাম। আমরা এখানে কিছু ব্যাগ দেখছিলাম। আমার কাছে ইদানিং ব্যাগ দেখতে অনেক বেশি ভালো লাগে, আর ব্যাগ মনে হয় যে কালেকশনে রাখি। মানে হয় না, এক এক সময় এক একটা মানুষের নেশা থাকে, তো আমার এখন ব্যাগের প্রতি অনেক বেশি নেশা। তো এইদিকে আমি আবার আয়না দেখে একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমরা এখান থেকেও বের হয়ে যাব, কারণ এখন কিন্তু প্রায় রাত হয়ে গিয়েছে। আর ওই দিন আরিশ আর সেহরিশ এত বেশি ওরা দুজন ঝগড়া করছিল, মানে কিছু থেকে কিছু হলেই আমার ছেলে কান্না করছিল। আর দুজন মিলেই একটু পরপরই রাগারাগি করছিল, দুজন অনেক বেশি রাগ করছিল। তো ভালোও লাগছিল দুজনেরই রাগারাগি দেখে।
পরে কিন্তু আমরা হচ্ছে আবার একটু নেক্সটেও ঢুকি। নেক্সটে ঢুকে হচ্ছে দেখছিলাম যে কিছু নিব। আর এই যে দেখেন আমারা হচ্ছে একই কালারের ড্রেস ৩ টা হচ্ছে ঝুলিয়ে দিয়েছে তার গাড়ির মধ্যে, সেই ৩ টা নিবে। তো ওর জন্য টুপির দরকার আছে। এই বয়সটাতে বাচ্চাদের অনেক বেশি জামাকাপড় লাগে, মানে চেঞ্জ করতে হয়। দেখেন এই ড্রেসটা যেটা আমারা পরা আছে, এইটা কিন্তু আমারার গত বছরের ড্রেস। একদম ইনটেক নিউ ছিল। এটা আমি আজকে পরিয়ে দেখি যে একটু ছোট, ছোট হয়ে গিয়েছে। তো এই সময়টা বাচ্চাদের এর জন্যই কিন্তু অনেক বেশি চেঞ্জ করা লাগে জামা কাপড়। তো আমরা সবাই হচ্ছে ডিসাইড করেছি আজকে হচ্ছে গ্রিন স্ট্রিট যেয়ে আমরা তেহারি ঘরে হচ্ছে আমরা তেহারি খাবো সবাই মিলে। কিন্তু ভাগ্যটা এত বেশি খারাপ ছিল, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর একটু স্পেস ছিল না তেহারি ঘরে, যেহেতু এই দোকানগুলো একদমই ছোট ছোট। তো ওইখানে হচ্ছে আমরা আর বসতে পারিনি, আমরা চলে এসেছি স্পাইসি হাটে। তো রাতের খাবারটা এখানেই আমরা সেরে ফেলেছি সবাই মিলে অনেক বেশি এনজয় করে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।